নির্বাচন ইস্যুতে এবার হার্ডলাইনে যাচ্ছে বিএনপি। নেতারা বলছেন সংস্কারের অজুহাতে কোনোভাবেই নির্বাচন নিয়ে কালক্ষেপণ সহ্য করবেন না তারা। তাদের বক্তব্য, নির্বাচনে যত বিলম্ব হবে তত সংকট বাড়বে, তাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবিতে রাজপথের কর্মসূচির কথাও ভাবছে দলটির নীতি নির্ধারকরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা সরকার। রাষ্ট্রীয় ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই শুরু হয় নানা রাজনৈতিক মেরুকরণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সব বিষয়ে সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দিয়ে আসছিল দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। কিন্তু সংস্কার ও নির্বাচন ইস্যুতে শেষ পর্যন্ত তৈরি হয়েছে মতপার্থক্য। বিএনপি নেতারা বলছেন তারা সংস্কারের বিরুদ্ধে নয়। 16 বছরের স্বৈরাচার আমলে দেশের প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করা হয়েছে তার থেকে দেশকে মুক্ত করতে বিএনপি সবার আগে সংস্কার প্রস্তাব দিয়েছে। কিন্তু সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করারও বিপক্ষে তারা। বিএনপি প্রথম সংস্কার কর্মসূচি দিয়েছে। আপনারা জানেন যে 5ই আগস্টের আগেই 2 বছর আগেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছে। সুতরাং সংস্কার তো আমরাই দিয়েছি, আমরাই চাই। আমরা সংস্কারের বাইরে নয়, কিন্তু সংস্কার করে নির্বাচনকে বিলম্বিত করা এবং সরকারের পৃষ্ঠপোষক দল সৃষ্টি করে দল গোছানোর পর নির্বাচন দেবে, এটাই আমরা প্রতিবাদ করতেছি। তারা বলছেন চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিনিয়োগ খরা কাটানো এবং সর্বোপরি একটি স্থিতিশীল দেশ গঠনে নির্বাচনের কোনো বিকল্প নেই। যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া হবে তত তাড়াতাড়ি এদেশের স্থিতিশীলতা ফিরে আসবে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিগত অবনতি হয়েছে। আমরা আশা করি যে বিএনপি এই দীর্ঘ 16টি বছর গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, যে আত্মহতি দিয়েছে, যে ত্যাগ স্বীকার করেছে, অন্য কোনো দল করেনি। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হবে সেগুলো এখনই বাস্তবায়ন করা যেতে পারে, আর যেগুলোর ক্ষেত্রে মতপার্থক্য থাকবে সেগুলোর বিষয়ে সংসদের হাতে ছেড়ে দেওয়াই উত্তম। সংস্কার চলমান প্রক্রিয়া, এখন যেগুলো ঐক্যমত হবে এখন হবে, যেগুলো তো ঐক্যমত হবে না আগামী দিনে নির্বাচনের প্রত্যেকটি দল জনগণের থেকে ম্যান্ডেট চাইবে, তারা যে সংস্কার চায় সেই জনগণের সমর্থন নিয়ে তারা সংসদে আসবে এবং সংসদে এগুলো আলোচনার মাধ্যমে পাশ হবে, কোনো সমস্যা নাই। বিএনপি নেতারা আরও বলছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই, তাই দ্রুততম সময়ে নির্বাচন আদায়ে প্রয়োজনে তারা মাঠের কর্মসূচি দিতেও প্রস্তুত আছে। আল হাদি খান, নিউজ 24।